আমার ঘর বাড়ি ভাষায় আনিল নিষ্ঠুরে বন্যায়। এবং তাকে নিয়ে ফেরার পথে বন্যার প্রচণ্ড স্রোতের মুখে পড়ে এবং সেই স্রোতের সঙ্গে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ছেলেটির বাবা স্রোতের তোরে ভেসে যায় এবং সেই শিশুটি কোনো রকমে বিদ্যুতের খুঁটি ধরে বেঁচে যায়। আসসালামু আলাইকুম। ফেনী, নোয়াখালী সহ বাংলাদেশের 8টি জেলা পানির তলে ডুবে গিয়েছে, আর এর একমাত্র দায়ী ভারত না বলে যখন তখন তাদের ফারাক্কা ছেড়ে দিবে এবং বাংলাদেশের মানুষ পানির তলে চলে যাবে। আপনারা অবাক হয়ে যাবেন। কয়েকটি দৃশ্য আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। সন্তানকে বাঁচাতে গিয়ে তার পিতা স্রোতের টানে সে কোথায় চলে গিয়েছে কেউ তার খুঁজে পাচ্ছে না। সন্তানকে স্রোত থেকে উদ্ধার করার জন্য পিতা হারিয়ে গিয়েছে, স্রোতে ভেসে চলে গিয়েছেন। অসংখ্য প্রবাসীরা, অসংখ্য মানুষ আহাজারি করে আত্মচিৎকার করে কাঁদছেন তার পরিবারকে উদ্ধার করার জন্য পানির তলে ডুবে গিয়েছেন। বাংলাদেশের 8টি জেলার মানুষ কতটা দুরবস্থার ভিতরে রয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না। অনেকে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন, উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন, কিন্তু অসংখ্য শিশুকে পানির সাথে ভেসে বেড়াতে দেখা যাচ্ছে। অনেকের লাশ উদ্ধার হচ্ছে। বাংলাদেশের এই 8টি জেলার, বাংলাদেশের এই করুণ পরিস্থিতির জন্য একমাত্র দায়ী ভারত আমাদেরকে সীমান্তে হত্যা করবে, পানি দিয়ে হত্যা করবে, পানি না দিয়ে হত্যা করবে, যখন যা মন চায় এই ভারত আমাদের পরে সেইটাই করছে। যাই হোক, আমরা দেখে আসবো কয়েকটি দৃশ্য, দেখার পরে আপনাদের চোখের পানি আপনারা ধরে রাখতে পারবেন না। আসেন, মাছ ধরেন, মাছ ধরেন, মাছ ধরেন, মাছ ধরেন, মাছ ধরেন, আস্তে আস্তে আসেন। দেখেন উনি কই, গেট খোলা নেই, গেট খোলা না তো, গেট বন্ধ। আচ্ছা, এই দিক দিয়ে তো মনে খোলা। যান যান, আপনি যান। বোট ভিতরে তো কেন, উনি বাসায় ঢুকক। আস্তে 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 আসতেছে, আসতে। কয়জন কয়জন আপনাদের, কয়জন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনারা কয়জন কয়জন? এই সাথে দিকে আসো, সাথে দিকে আসো। আপনারা কয়জন যাবেন, কয়জন যাবেন? সবাই চলে যাবেন। এই বাড়ি কার? বাড়ি কার? এই বাড়ি কার? মুরব্বী আছে, মুরব্বী আছে নাকি? আস্তে আস্তে। আচ্ছা ভাই ভাই, দাঁড়ান, আগে ওদেরকে নি, আপনারা আগে বসেন, ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা। হ্যাঁ, আমরা মাদ্রাসা দিয়ে আসবো, সমস্যা। আর কি আছে? আস্তে আস্তে আপু, আস্তে আস্তে। ভাইজান ভাইজান, এই ইয়া ভাই, বড় ভাই, বড় ভাই, ওনাদের থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটা একটু মুছে দেন, একটু দেন না। কাপড়, শুকনা কাপড়। আমার ঘর বাড়ি ভাষায় আনিল নিষ্ঠুরে বন্যায়। আমার ঘর বাড়ি ভাষায় আনিল নিষ্ঠুরে বন্যায়। আমি যাইব কোথায়?
দর্শক, এই মুহূর্তে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ির কাজিরহাট মাঝপাড়া এলাকার একটি ছবি। যেখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে বন্যার পানিতে ভেসে যাওয়া থেকে বাঁচার জন্য একটি বিদ্যুতের খুঁটি জড়িয়ে ধরে রয়েছে এবং তাকে উদ্ধারের জন্য স্থানীয়রা বিভিন্নভাবে চেষ্টা করছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ছেলেটি একটি মাদ্রাসার শিক্ষার্থী এবং বন্যা পরিস্থিতির জন্য তার মাদ্রাসা বন্ধ হওয়াতে তার বাবা তাকে মাদ্রাসা থেকে আনতে গিয়েছিলেন এবং তাকে নিয়ে ফেরার পথে বন্যার প্রচণ্ড স্রোতের মুখে পড়ে এবং সেই স্রোতের সঙ্গে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ছেলেটির বাবা স্রোতের তোরে ভেসে যায় এবং সেই শিশুটি কোনো রকমে বিদ্যুতের খুঁটি ধরে বেঁচে যায় এবং পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে আসে। আমরা দেখতে পাচ্ছি যে তাকে এই মুহূর্তে উদ্ধার করে উপরে নিয়ে আসা হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে বেলা 2:30টার কিছুটা আগে পরে এই সময়টাতে তার বাবা তাকে মাদ্রাসা থেকে নিয়ে আসতে যায়, কিন্তু রাস্তায় তারা প্রবল স্রোতের মুখে পড়ে এবং তার বাবা সেই তখন থেকে নিখোঁজ রয়েছেন। সর্বশেষ আমরা তথ্য পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত তার বাবার কোনো সন্ধান পাওয়া যায়নি। আমাদের যখন পানির প্রয়োজন তখন ভারত পানি দিবে না, যখন আমাদের পানির প্রয়োজন নেই, পানিতে আমরা ডুবতে চলেছি, তখন আবার ভারত বেশি করে পানি দিয়ে আমাদেরকে ডুবিয়ে দেয়, সীমান্তে গুলি করে হত্যা করে। এরপরে ভারত কি করে বাংলাদেশের বন্ধু হতে পারে? আওয়ামী লীগ এই সন্ত্রাসী দলটি তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য বাংলাদেশের মানুষকে হত্যা করে দাবিয়ে রেখে তারা ভারতের প্রশংসা করে তাদের কাছ থেকে স্বার্থ হাসিল করেছে। আমাদের দেশের রাক্ষসী মহিলা হাসিনা তার নিজের স্বার্থ হাসিলের জন্য ভারতের পা চেটেছিল। আমরা আপনাদের পা চাটব না। অতএব হুঁশিয়ার হয়ে যান, না হলে কঠিন শাস্তির অপেক্ষা করুন।